নির্বাচিত সরকার দিয়ে এখন দেশ পরিচালনা জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে দেশ থেকে দুর্নীতি ও ফ্যাসিবাদ দূর করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির শেষে তিনি কথা বলেন। এ নিয়ে আলোচনা করতে মিরপুর ডিওএইচএস থেকে যোগ দিচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জনাব মুজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যে বক্তব্য আমরা পেয়েছি, সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন হবে। আর সেক্ষেত্রে আমরা দেখছি যে বড় যে রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে তারা আসলে নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছেন, এরকম প্রশ্ন এসছে। এই বিষয়টাকে কেন্দ্র করে এই কথাটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টি নিয়ে আসলে বেশ কিছুদিন যাবত আলোচনা হচ্ছে। একদিকে বাংলাদেশের প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো আছে তারা অনতিবিলম্বে নির্বাচনের দাবি করছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে অনেক সময় বলা হচ্ছে, যেমন আজকে আমরা একটু আগে শুনলাম যে সংস্কার শেষ করে তারপর নির্বাচন আয়োজন করার ব্যাপারে একজন উপদেষ্টা কথা বলেছেন। এখন প্রশ্ন হলো যে নির্বাচন তো আসলে সবার আগে, কারণ নির্বাচন হচ্ছে জনগণ তার ভোটাধিকার ফেরত পাবে, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যে প্রশ্নটি এসেছে যে সংস্কার শেষ করে নির্বাচন করা সম্ভব কিনা, আমি মনে করি আসলে যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এই সময়ে যে ধরনের সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সবগুলো বাস্তবায়ন করা মোটেই সম্ভব না। রাজনৈতিক দলগুলোর ধৈর্য থাকুক আর না থাকুক, যেমন ধরুন আপনি জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে জনপ্রশাসন সংস্কারের যে সুপারিশ, খসড়া সুপারিশ, সেটা নিয়েই সচিবালয়ের ভিতরে গতকাল এক ধরনের শোডাউন হয়েছে। আর অন্য প্রশাসন ক্যাডারের, অন্যদিকে আজকে হচ্ছে বাকি 25টি ক্যাডারের যে ক্যাডারের ভুক্ত সদস্য যারা আছেন তারা সবাই মিলে কর্মবিরতি পালন করছেন। ফলে এই ধরনের সংস্কার সবগুলো বাস্তবায়ন করা সরকারের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে বলে আমি মনে করি। বিশেষ করে 1 বছর 1.5 বছর সময়ের মধ্যে এগুলো সবগুলো বাস্তবায়ন করা মোটেই সম্ভব হবে না। তবে সংস্কারের যে প্রক্রিয়াটা হাতে নেওয়া হয়েছে সেটা চলমান থাকা দরকার, এবং বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশন যেটা আছে সেই নির্বাচন সংস্কার কমিশনের যে কার্যাবলী আছে সেই কার্যাবলীগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে। আজকে যুব ক্রীড়া উপদেষ্টা কিন্তু সেটাই বলেছেন যে এই যে এজেন্ডা ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য, হ্যাঁ, সরকার প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কার এজেন্ডা নিয়েই কাজ করছে তারা। এটি আসলে কতটুকু সম্ভব হবে? এই যে ফ্যাসিবাদ সরকারের পরিধির কথা বলা হচ্ছে, সেটি কি না আসলে শুধু সংস্কার সম্ভব? না শুধু সংস্কার বাস্তব মানে সংস্কার করলেই যে ফ্যাসিবাদ অবসান করা সম্ভব হবে সেটা আমি মোটেই মনে করি না। আমি মনে করি সংস্কারগুলো হচ্ছে ফ্যাসিবাদী প্রক্রিয়াটাকে থামানোর জন্য এক ধরনের উপায়, কিন্তু এটার সঙ্গে যুক্ত হচ্ছে একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি, এবং এই রাজনৈতিক সংস্কৃতি একটা দীর্ঘ সময়ের ব্যাপার। হঠাৎ করে কিছু আরোপিত সংস্কারের মধ্য দিয়ে পুরোপুরি রাজনৈতিক সংস্কৃতি বদলানো যায় না। আর এই ধরনের সংস্কার যেগুলোর কথা বলা হচ্ছে, বিশেষ করে ধরুন যে সংবিধান সংস্কার বা পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, এই বিচার ব্যবস্থার সংস্কার, দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার, এই ধরনের সংস্কারগুলো বাস্তবায়ন করা একটা লম্বা সময়ের ব্যাপার, এবং আলটিমেটলি এই ধরনের সংস্কারগুলো কিন্তু বাস্তবায়িত হবে নির্বাচিত সরকারের হাত দিয়েই। ফলে এইগুলো সবকিছু হচ্ছে সুশাসনের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু সেগুলো হচ্ছে একটা দীর্ঘমেয়াদী আমরা যেটি দেখছি আজকে যুব ক্রীড়া উপদেষ্টা এটিও বলেছেন যে এই যে নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর। আবার অন্যদিকে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কথা যদি আমরা বলি, আমরা মির্জা ফখরুলের বক্তব্য শুনেছি, তিনিও বলছেন যে নির্বাচিত সরকার দ্রুত আসলে প্রয়োজন, একটা তাগিদ আসলে আমরা দেখছি। এই যে একটা কনফ্লিক্ট, অর্থাৎ সেক্ষেত্রে আসলে সময়টা কতটুকু হওয়া উচিত বলে আপনি মনে করেন? দুঃখিত, আমি আবার প্রশ্নটা একটু বলবেন, শেষের সংস্কারের অংশটা। যে সময় আসলে আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দেখছি তারা তাগাদা দিচ্ছে নির্বাচনের। আবার আজকে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর, অর্থাৎ সংস্কার কার্যক্রম যতটুকু এগোবে বা সংস্কার সম্পূর্ণ হলেই তারা নির্বাচন করবে, এরকম একটি তারা মেসেজ দিচ্ছেন। সেখানে কোনো ধরনের সাংঘর্ষিক জায়গা তৈরি হচ্ছে কিনা? আমি মনে করি মোটেই সাংঘর্ষিক জায়গা তৈরি হয় নাই, কারণ আমরা জানি যে রাজনৈতিক দলগুলো এক ধরনের চাপ তৈরি করছে যাতে করে সংস্কারটা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়।
এটা মোটেই সাংঘর্ষিক ব্যাপার না। এবং আমরা সবাই জানি যে প্রধান যে রাজনৈতিক দলগুলো, ইতিমধ্যে বিএনপি দাবি করেছে এবং জামাত ইসলামীও কিন্তু বলেছে যে 2025 সালের শেষের দিকে নির্বাচন হতে পারে, বা তারা সেটারও দাবি করেছে। ফলে আমি মনে করি যে এটা মোটেই সাংঘর্ষিক না। একদিকে যারা সংস্কার প্রক্রিয়া আছে তারা চাচ্ছেন যে সময় নিয়ে ভালো করে সংস্কারগুলো সম্পন্ন করা, অন্যদিকে রাজনৈতিক দলগুলো তারা দিচ্ছেন যাতে করে সংস্কারটা দ্রুত গতিতে হয় সেজন্য, এবং এটা মোটেই যে কারণে আমি সাংঘর্ষিক মনে করি না। জি, জনাব মুজাহিদুল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়ে কথা বলবার জন্য।